কি আমার এটা সোর্স, আমি যদি ল্যানের চিন্তা করি তাহলে এই সোর্স থেকে আমার যেটা কাছে হবে রাউটারের ইন্টারফেস, ওই ইন্টারফেসে আমরা ইনবাউন্ডে দেব। ঠিক আছে, ক্লিয়ার নাকি আরো কোনো কনফিউশন আছে? ওকে, তো আমরা ইন্টারফেসে দিই। আমরা এখনো ইন্টারফেসে অ্যাপ্লাই করি নাই, করছি কি? করি না নাই। ভাই। ওকে, তাহলে আমরা এটাকে এক্সটেন্ডেড নাম দেয়া আছে, এটাকে আমরা অ্যাপ্লাই করি। কনফিগ টার্মিনাল ইন্টারফেস GI 0/1, ইন্টারফেস GI 0/1 আইপি অ্যাক্সেস গ্রুপ এবং কি ext, এবং এটা দিব কি ইন। ইন দেওয়ার পর তো আইপি অ্যাক্সেস লিস্ট দিয়ে রাখি, রাইট? এখন আমি কি করব, পিসি 0 না পিসি 1 থেকে, ওকে, পিসি 1, অর্থাৎ এই আইপি হচ্ছে আমার 10.20 আইপি। ওকে, পিং দেব, পিং আমার কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, রাইট? কারণ আমি কি জি, পিং কি বলেছি আইসিএমপি ব্লক এখানে, করে। আইসিএমপি আমার ব্লক করা আছে এই যে। এবং আমি যদি অ্যাক্সেস লিস্ট চেক করি তাহলে ওখানে প্যাকেট ম্যাচ হয়েছে, রাইট? 4টা প্যাকেজ ম্যাচ হয়েছে। তাহলে আমার রাউটার এখন কি চেক করছে, রাউটারকে আমি যদি কি করি, ডিবাগ আইপি, তারপরে আইসিএমপি যদি দেই, তাহলে কি আমার আইসিএমপির জন্য ডিবাগ অন হয়ে গেছে, রাইট? এখন আমি যদি এখানে আবার পিং দেই, আচ্ছা আইসিএমপি দিয়ে হয়তো ধরছে না, আমি প্যাকেট দিয়ে দিই, ডিবাগ অন হয়েছে। হ্যাঁ, সব কি সোর্স দিয়ে যাচ্ছে, তাই না? সেন্ডিং, রিসিভিং হচ্ছে কোনো? তাহলে সে আইপি দেখতে এসে কি, না, সে দেখছে যে সোর্স আইপি কি 10.1.1 দেখাচ্ছে, ডেস্টিনেশন আইপি 10.1.20 দেখাচ্ছে, মানে এ রিপ্লাই দিয়ে দিচ্ছে, রাইট? এখানে ড্রপ হচ্ছে এটা। হ্যাঁ, আমি যদি আবার এটাকে সিমুলেশন মোডে দেখাই তাহলে 10.20, রাইট? পিসি 2, তাহলে আমার প্যাকেটটা এখানে ক্রিয়েট হইলো, তাই না? তাহলে এই প্যাকেট আমার আইসিএমপি প্যাকেট, রাইট? এই যে আইসিএমপি মেসেজ, এটা প্যাকেট জেনারেট হয়েছে, রাইট? লেয়ার 3-তে টাইপ হচ্ছে 8। ওকে, এই যে পিং প্রসেস স্ট্যাটাস, ওকে, ডেস্টিনেশন আইপি 10.2.20.30, ওকে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখবো কোথায়, তারপরে যাবে সুইচের কাছে, রাইট? রাউটারের কাছে। এখন রাউটার কি করছে, আনরিচেবল মেসেজ পাঠাচ্ছে, তাহলে আমরা প্যাকেটটা দেখবো রাউটারের কাছে, রাইট? তাহলে রাউটার কি করলো ওইটা আমরা দেখবো, সুইচ টু রাউটার। এখন আমরা, এটা কোথায় আসছে আমার, ডিভাইস রাউটারের কাছে ছিল। তাহলে রাউটারের কাছে যখন ছিল, the receive port has an inbound traffic access list with ID of ext, দেখেন, the device checks the packet against the access list, right? And the packet matches the criteria of the following statement: deny ICMP 10.1.1.20 host 10.2.2.30, the package is denied and dropped। কি বললেন? তাহলে সে আগে কি করলো, অ্যাক্সেস লিস্ট চেক করছে নাকি রাউটিং চেক করছে? দেখেন,
প্যাকেট রিসিভ, GI 011 কি রিসিভ হয়েছে প্যাকেট, সে হেডার ওপেন করছে, রাইট? এবং কি কোথায় চেক করলো তাহলে? ACL চেক করলো। ACL এ কি দেখলো সে? দ্য রিসিভ পোর্ট হ্যাজ অ্যান ইনবাউন্ড ট্রাফিক অ্যাক্সেস লিস্ট। এই পোর্টে কি চেক করলো? আমি অ্যাপ্লাই করছি কোথায়? ACL ইনবাউন্ড কোন পোর্টে? 0/01-এ। 0/01 জি। তাহলে 0/1-এ আমি করেছি, তাহলে প্যাকেট রিসিভ হয়েছে কোথায়? ইনবাউন্ড ট্রাফিক, দ্য পোর্ট রিসিভ, কোন পোর্ট? দ্য রিসিভিং পোর্ট। কোন পোর্ট এটা? 0/1। রিসিভিং পোর্ট 0/1। The receiving port has an inbound traffic access list. Inbound, right? অর্থাৎ আমার ট্রাফিকটা কি এখান থেকে যে ইন করতেছে রাউটারে, রাইট? আমরা দিছি কি ইনে দিছি না? হ্যাঁ তাহলে এটা ইনবাউন্ড ট্রাফিকের জন্য দিছি, যে প্যাকেটটা আমার ইন করবে ওই প্যাকেটটাকে সে ব্লক করবে। কেন ব্লক করবে? কারণ আমি এক্সটেন্ডেড নামের EXT নামের একটা এক্সটেন্ডেড লিস্ট ক্রিয়েট করে রেখেছি। আর ওই এক্সেস লিস্টে আমি কি করে রেখেছি? ডিনাই ICMP, রাইট? কার জন্য? হোস্ট 10.1.1.10, ডেস্টিনেশন 10.2.2.30। এই এক্সেস লিস্টটা সে কি করেছে? ম্যাচ করেছে। দ্য ডিভাইস চেক দ্য প্যাকেট এগেইনস্ট দ্য অ্যাক্সেস লিস্ট আর দ্য প্যাকেট ম্যাচেস দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড ডিনাইড, প্যাকেট ডিনাইড অ্যান্ড ড্রপড। ক্লিয়ার? এই জিনিসটা যদি আপনারা আজকে বুঝতে পারেন তাহলে আমার মনে হয় যে ফায়ারওয়ালের ক্লাসটা আপনাদের জন্য পিস অফ কেক হবে। ঠিক আছে? যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার। ঠিক আছে? তো এখন আপনি যতগুলোই প্যাকেটটা পাঠাবেন সে ওই একই হিসেবে সে কি করবে? প্যাকেটটাকে ডিনাই করবে। বুঝছেন? তাহলে ক্লিয়ার তো? সব প্যাকেট ডিনাই হবে। ঠিক আছে? ভাই আমি একটু কোয়েরিটা করে নিই। হ্যাঁ, শিওর। আপনি যেভাবে বললেন যে আমরা যদি স্ট্যান্ডার্ড করি এবং আউটবাউন্ডে যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আগে রাউটিং টেবিল চেক হবে, তারপরে অ্যাক্সেস লিস্ট চেক হবে। হুম, এবং রাইট। স্ট্যান্ডার্ড যদি করি এবং হুম, সেটা যদি ইনবাউন্ডে অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে আগে অ্যাক্সেস লিস্ট চেক হবে, তাই তো? রাইট। তাহলে আমি এখানে যদি পলিসি রুল বলে দিই এটার, ঠিক আছে? রাউটার ACL চেক রুলস, 1 নাম্বার। এটা ACL, if ACL apply inbound in direction, okay, if ACL apply on interface, right, on interface এই তো apply হবে এটা, right, হ্যাঁ জি। with in direction, then the router will check, কি প্রথমে চেক করবে? policy, will check policy first, okay? জি আর পলিসি চেক দেখেন এখানে কারণ আছে তো। হ্যাঁ, আমি আমার রাউটারটার এটা যেহেতু আমার ডিনাই হবে, রাইট, এই পলিসিটা আমার ডিনাই, আমি যেহেতু রাউটারে পলিসি করে রেখেছি, রাইট, আর এই ট্রাফিকটা আমার এখান দিয়ে ইন হচ্ছে, আর এই যেহেতু আমার ডিনাই হবে, তাহলে এই প্যাকেটটাকে আমার এই ইন্টারফেস থেকে আমার এই রাউটারের মধ্যে নিয়ে যায়, ওর রাউটারের যে CPU আছে, রাইট, এই প্রসেসটাকে বা রাউটিং টেবিল আছে, রাইট, ওখানে তো আমার যে কোনো একটা রাউটিং টেবিল আছে, অর্থাৎ এই ইন্টারফেস থেকে এই ইন্টারফেসে রাউটার প্যাকেটটাকে পাঠানোর জন্য তো তার রাউটিং টেবিলটা চেক করে, তাই না? তাহলে সে যখন রাউটিং টেবিল চেক করবে তখন তো তার CPU ইউটিলাইজ হবে। ওকে, হ্যাঁ এক হ্যাঁ জায়গা থেকে আরেক জায়গায় আরেক ইন্টারফেসে যাবে, তখন তো তার রাউটারের রাউট প্রসেসর কাজ করবে, সুইচ ফ্যাব্রিক কাজ করবে, রাইট, ওখানে CPU ইউটিলাইজ হবে, র্যাম ইউটিলাইজ হবে,
হ্যাঁ, এবং ব্যান্ডউইথও ইউটিলাইজ হবে, তাই না? অর্থাৎ এই ইন্টারফেসেরও ব্যান্ডউইথ ইউটিলাইজ হবে। হ্যাঁ, এখানে দিবে তাহলে এই এই পাশ থেকে এই ইন্টারফেসে দেবে, আর ওই ইন্টারফেসে যায় দেখবে যে আমার পলিসি ডেনাই করা আছে, রাইট? তাহলে এখানে আমার কি দরকার এত কিছু আমার এই রাউটারকে কাজ বাড়ানোর, যেহেতু আমার ট্রাফিকটা ডিনাই হবে। তো আমি কি করব, আর এটা যেহেতু ডেস্টিনেশন চেক করবে, তাহলে আমার ডেস্টিনেশন চেক করলে কি ডেস্টিনেশন আমার এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। ওকে, কিন্তু সোর্স বেস যে রাউট এসিএল স্ট্যান্ডার্ড এসিএল, সে তো আমার ডেস্টিনেশন চেক করতে পারে না, সে তো সোর্স চেক করে। তাহলে আমার যদি এখানে যাওয়ার ট্রাফিক থাকে তাহলে তো এখানেই সে ডিনাই করে দেবে, তাই না? আমার ডিনাই রুল করেছি এইটার জন্য, কিন্তু আমি এখন যাচ্ছি এইটার জন্য, কিন্তু ও তো চেক করবে শুধুমাত্র সোর্স। এখন আমি বলে দিছি যে সাজিদ নামের যদি একটা লোক আসে, আর ও যদি আমার তুমি হয়তো আমার অফিসে আসছো ধরো, বা কোনো একটা ব্যাংকে গেছো, রাইট? ওই ব্যাংকে তোমার 10 তলা বিল্ডিং আছে, রাইট? এখন তুমি যদি এসিএল লাগায় রাখো ওখানে, যে সাজিদ নামের যদি কোনো লোক আসে, তাহলে তুমি ওকে কি করো, ঢুকতেই দিবা না। এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড এসিএল। কিন্তু আমি যদি তাকে বলি যে সাজিদ নামের যদি কোনো লোক আসে, রিসিপশনিস্ট তোমাকে ধরছে, রাইট? সাজিদ নামের যদি কোনো লোক আসে, আর ওই লোকটা যদি আমাদের বিল্ডিং এর 8 তলায় যেতে চায় XYZ একজন ভদ্রলোকের কাছে, তাহলে তুমি আসতে দিও, রাইট? তাহলে এখন ও কি করবে, সাজিদ নামের একটা লোক আসছে, এখন ওকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনার নাম কি? সাজিদ। হ্যাঁ, আর কোথায় যাবেন? XYZ ভদ্রলোকের কাছে যাবেন। কত নাম্বার ফ্লোরে যাবেন? 8 নাম্বার ফ্লোরে যাব। ওকে, আপনি যান। কিন্তু আমি স্ট্যান্ডার্ড যদি লাগাই, তাহলে ভাই ও বলছে যে সাজিদ নামের কোনো লোক আসলেই তুমি ওকে তাড়াই দিবা। তাহলে তুমি ঢুকছো, বলছে ভাই তোমার নাম কি? কয় সাজিদ, কয় চলে যান। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড এসিএল, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে কি এক্সটেন্ডার্ড এসিএল। স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাই এরকম এটা হচ্ছে 10.1.10 মানে সাজিদ। এখানে স্ট্যান্ডার্ড এসিএল আমি লাগাই রাখছি এই ইন্টারফেসে। তুমি যখনই যাচ্ছ, তুমি যাবা কোথায়? 10. মানে আমি ডিনাই করছি তোমাকে, এবার তুমি যাবা ধরো এখানে একটা নেটওয়ার্ক আছে ধরো 8.8.8, কিন্তু আমি তোমাকে ডিনাই করলাম যে তুমি 2.2.2.10-এ যাবা না। তুমি গেছো এখানে রাউটারের কাছে, রাউটারের এটা রিসেপশনিস্ট জিজ্ঞাসা করছে ভাই কোথায় যাবেন? আপনার নাম কি? কয় সাজিদ। তাই দুই তুই ব্লক। মানে সে যে বলবো যে ভাই আমার তো 2 এর জন্য ডিনাই করা আছে, কিন্তু আমি তো যাব ভাই এখানে 8.8 এর জন্য, আমাকে সুযোগ দেন। কিন্তু ওর সুযোগ নাই তো, কারণ তোমার সোর্স বেস এসিএল, তুমি শুধুমাত্র সোর্স দিয়ে এটাকে আইডেন্টিফাই করতে পারো, রাইট? তাহলে আমি যদি এখানেই বসাই দিই, আর ও এসে যদি খালি নাম শুনে ডিনাই করে দেয়, তাহলে তো সমস্যা। এখন আমার কি হচ্ছে এখানে, আমি এক্সটেন্ডেড এসিএল লাগাইছি, এখান থেকে এই ট্রাফিকটা রাউটারের কাছে আসছে, যেহেতু আমি ইনবাউন্ডে লাগাইছি, ও কি করছে এখন চেক করছে যে কোথায় যাবে সে। 10.2.2.30-র কাছে যাবে। তারপরও চেক করছে যে 2.2.30 কোন প্রোটোকলের কাছে যাবে। এই সার্ভারে তো অনেকগুলো প্রোটোকল চলতে পারে, রাইট? কারণ এখানে টিসিপি আইপি রান করছে, সবগুলো জি। প্রোটোকল এখানে রান করছে, রাইট? তাহলে কোন প্রোটোকলের কাছে ও যাচ্ছে, ওটাও চেক করার ক্ষমতা তার আছে, যার কারণে আমরা এখানে লাগালে সেটা চেক করে এখানেই ডিনাই করে দিতে পারবে। তাহলে এখন আমার কি হবে, এখানে যদি আমি চেক করি, মানে কি আমার এটা তো ডিনাই আছে, এখন 10 তো আমার ডিনাই নেই, রাইট? আচ্ছা, আমার না, আহ, এইটা ডিনাই আছে, রাইট? আমার ডিনাই আছে পিং, কিন্তু আমার এখানেই তো পোর্ট ডিনাই নাই 80। তাহলে এটাকে আমরা যদি পোর্ট 80-তে যাই, এবং আমরা এটাকে যদি এভাবে কনফিগার করি, এই 1.10 কে দিয়েই মানে 20-তে আমরা ওয়েব ব্রাউজ করব, রাইট? অর্থাৎ পোর্ট 80 ব্রাউজিং কততে হয়? পোর্ট 80-তে হয়। করতে এটি তাহলে আমরা HTTP এখন থাকবে। কি করব, এই পিসিতে যাব এবং সিমুলেশনে আমি ওর নাম্বার দেবো 10.2.2. কত 30। আর বাই ডিফল্ট ব্রাউজিং এর পোর্ট কত 80 থাকে, আমাকে পোর্ট দিতে হয় না। আমি যদি গো দেই, এইচটিটিপি ডিরেক্ট হয়ে গেছে, রাইট? এখন আমার এখানে কি একটা প্যাকেট অলরেডি জেনারেট হয়ে গেছে, আই গেস। এই যে প্যাকেটটা আসতেছে, তাই না? তাহলে এখানে আমার পিসিতে প্যাকেট জেনারেট হয়েছে, তাহলে এই পিসিতে প্যাকেট জেনারেট হয়েছে কত নাম্বার লেয়ারে? দেন লেয়ার 7-এ জেনারেট হয়েছে না? হ্যাঁ, কারণ এটা কি এইচটিটিপি কি HTTP লেয়ার 7 প্রোটোকল। লেয়ার 7 প্রোটোকল। তাহলে লেয়ার 7 প্রোটোকল হইলো, তারপরে ও কি কারে দিছে? টিসিপি। TCP কে দিল। তাহলে লেয়ার 4 রে দিছে। টিসিপি কি করছে? সোর্স পোর্ট লাগাইছে 10.2 1025, ডেস্টিনেশন পোর্ট কত 80-তে যাবে, 80। রাইট?
এরপরে কি ও দিয়ে দিতে কাকে, আইপি হেডারকে, আইপি কে। রাইট? তাহলে আইপি কি করছে, আইপি হেডার কানেক্ট করছে, তাহলে কি আইপি হেডারে কি আছে, সোর্স আইপি আছে এবং ডেস্টিনেশন আইপি আছে, রাইট? ডেস্টিনেশন। তাহলে এখানে হ্যাঁ সোর্স আইপি কি 10.1.20 আর হ্যাঁ। ডেস্টিনেশন আইপি কি 10.2.2.30 যে 10.2.30। আমাদের সার্ভারের আইপি। তারপরে হ্যাঁ এর কি লেয়ার 2 হেডারকে দিয়ে দিছে, লেয়ার 2 নিজের এথারনেট হেডার লাগাইছে এবং এ ইন্টারফেস দিয়ে বের করবে, রাইট? তাহলে মেক হ্যাঁ এ কানেকশন টু দ্য সার্ভার একটা দিয়েছে, রাইট? এটা দেওয়ার হ্যাঁ। পর আমার প্যাকেটটা যাচ্ছে কোথায় এখন, আমার প্যাকেটটা যাচ্ছে সুইচ হয়ে কোথায়, রাউটারে যাবে। তাহলে এই সার্ভারকে যেহেতু আমি কিছুক্ষণ আগে পিং দিছি, দেখি আমার ওইখানে ব্রাউজারে এটার কি আছে কিনা, কারণ আমার ওই পর্যন্ত তো এটা যায় নাই, রাইট? প্যাকেটটা, না, পিং যায় না এখন। হ্যাঁ, তাহলে আমার রাউটারের কাছে গেছে। এখন আমি দেখি রাউটার কি চেক করে। ওকে, তাহলে আমি যদি রাউটারে অন করি, ওকে, তাহলে এখন ডিভাইসটা আছে কোথায়, রাউটারে। তাহলে রাউটারে 0/1 এই প্যাকেটটা রিসিভ করছে, রাইট? এখানে লেখা আছে। হ্যাঁ 0/1 ইন্টারফেস। তারপরে কি ইথার হেডার চেক করলো, এ ওপেন করছে ইথারনেট হেডার, রাইট? দ্য ফ্রেম ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কি matches the receive port, the broadcast address multi, the device decapsulate the PDU from ethernet frame। তাহলে ইথারনেট ফ্রেম থেকে কি এটাকে ওপেন করা হয়েছে, ওপেন করে সে দেখছে কাকে পাঠাতে হবে, আইপি প্রোটোকলকে, সে কি হলো আইপি প্রোটোকলকে পাঠাইলো। দ্য রিসিভিং পোর্ট হ্যাজ অ্যান ইনবাউন্ড ট্রাফিক অ্যাক্সেস লিস্ট উইথ আইডি অফ ইএক্সটি। তাহলে ফার্স্টে কি চেক করলো, রাউটিং টেবিল চেক করছে। না, এখন তো অ্যাক্সেস লিস্ট চেক করলো। তাহলে সে অ্যাক্সেস লিস্ট চেক করলো, চেক করার পরে যদি ডিভাইস চেক দ্য প্যাকেট এগেইনস্ট দ্য অ্যাক্সেস লিস্ট, তাহলে ও অ্যাক্সেস লিস্ট চেক করছে। দ্য প্যাকেট ম্যাচেস দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, তাহলে ওখানে কি ক্রাইটেরিয়া আছে, 2 নাম্বার স্টেটমেন্ট যে পারমিট অ্যাক্সেস দিয়েছি লিস্ট আমরা। আমাদের যে পারমিট টিসিপি হোস্ট 10.1.1.20 ডেস্টিনেশন হোস্ট 10.2.2.30 ইকুয়াল টু কত, www, the packet is permitted, the device look up the destination IP address in the safe table। তাহলে এখন হচ্ছে কি করলো, পরে ডেস্টিনেশন আইপি তার রাউটিং টেবিলে চেক করছে, রাইট? তাহলে এটা অবশ্যই রাউটিং টেবিল না, এটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, কিন্তু ফর দ্য সিম্পলিসিটি আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার রাউটিং টেবিল। তাহলে আগে সে চেক করলো কি, রাউটিং টেবিল, এই পলিসি টেবিল, রাইট? এসিএল পলিসি, জি। এসিএল, তারপরে রাউটিং টেবিল। এরপরে আমরা যদি এখানে আসি, তাহলে কি ও রাউটার এখন এটাকে কি চেক করে নিছে, তাহলে বের করবে, রাইট? বের করার জন্য সে কি হ্যাঁ করলো, বের করবো। safe table has an entry for the destination IP address. The device decrement the TTL value on the packet। এটার পরেও আমরা এটা নিয়েও আমরা টিটিএল ভ্যালু কি টাইম টু লিভ, এটা ডিক্রিমেন্ট কেন করে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এখন ও কি করলো, রাউটার রাউটার এখন ডেস্টিনেশন আইপি যেহেতু ও পাইছে অর্থাৎ রাউটিং টেবিলে, তাহলে এখন কি রাউট আছে, তাহলে এখন আবার কি ফ্রেম এ কি করবে, ইনক্যাপসুলেট করবে এবং পোর্ট দিয়ে বের করবে, রাইট? তাহলে পোর্ট দিয়ে সে বের করবে। এখন আমার ট্রাফিকটা চলে আসবে কোথায়, এই রাউটারের কাছে, এই রাউটারের কাছ থেকে সুইচে আসবে, সুইচ থেকে যেহেতু সুইচের কাছে ম্যাক নাই, ম্যাক নিতে আসছে, দিয়ে রাউটারের কাছে চলে যাবে। এখন রাউটারের কাছে যখন আসছে, এখন নেই, এখন রাউটার কি করতেছে, তাহলে এখানে রিসিভ হয়েছে, দ্য ডিভাইস লুক আপ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ইন দ্য সেভ টেবিল, রাইট? এরপরে কি পলিসি চেক করছে, জি। এখন কি এসিএল চেক করছে, আসার না, সময় আচ্ছা ঠিক আছে। চেক করবে না, রাইট? কারণ ও কি করছে, আমরা তো লাগাইছি এখানে ইনবাউন্ডে, মানে ইন করবে রাউটারে যখন তখনও পলিসি চেক করবে। এখন ও কি আউটবাউন্ড দিয়ে ইন করলো, রাইট? বাইরে থেকে ইন করছে না, হ্যাঁ এই ইন্টারফেসে ও তো আর চেক করবে না। আর এই ট্রাফিকটা এই ইন্টারফেস দিয়ে যদি এদিকে বের হয়, তাহলে তো এটা এই রাউটারের জন্য এটা কি আউটবাউন্ড, আউটবাউন্ড। হ্যাঁ, তাহলে এটা তো চেক করার কথা না, চেক করার চেক কথা, করার কথা না। না। চেক করবে না, তাহলে এই কারণে চেক করে নাই, দেখেন। ওকে, চেক করে নাই, এখন এই প্যাকেটটা চলে যাবে কোথায়, তারপরে সে কি করবে, এখন এই এইচটিটিপি প্যাকেট সে জেনারেট করছে। এখন আবার কি প্যাকেটটা জেনারেট করলো সে, এই এইচটিটিপি ক্লায়েন্ট প্যাকেটটা জেনারেট করছে। কি প্যাকেট আছে এটা, এইচটিটিপি হেডার যাচ্ছে আর কি, ঠিক আছে? এই যে এইচটিটিপি হেডার লাগে গেছে, অর্থাৎ আমি যদি এখন আমাদের এটা দেখি, যাক, যায় এ গেলেই আমাদের কি করবে,
ওইটা অ্যাক্সেস হয়ে যাবে, রাইট? অ্যাক্সেস হয়ে গেছে, ঠিক আছে। জি। তাহলে এখন ব্যাপারটা বোঝা গেছে জি ভাই, অনেকটা ক্লিয়ার। অনেক। জি ভাই, অনেকটা বুঝে গেছি। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড এসিএল, নেম বেসড এসিএল, রাইট? আমরা হচ্ছে নেম বেসড হুম। এসিএল থাকলে আমরা এটাকে কি করতে পারি, চেক করতে পারি, রাইট? অর্থাৎ আমি যদি এখন এটা দিয়ে যদি আমি সেম ভাবে এখানে আমি যদি পাঠাই, তাহলে এখানে কি আমার পিং, তারপরে আমাকে 10.2.2.30, আমি এটাতে পিং পাঠাচ্ছি, রাইট? তাহলে এটাকে আমি যদি সিমুলেশনে পাঠাই, প্যাকেটটা জেনারেট হয়েছে, রাইট? জেনারেট হওয়ার পর সে কোথায় যাবে, সুইচের কাছে যাবে, সুইচ তাকে পাঠাবে কোথায়, রাউটারের কাছে। এখন আমি যদি রাউটারের কাছে যাই, মানে কি, কোন প্যাকেটটা আমার ড্রপ হলো, পিং প্যাকেট। Inbound access list, the device check the packet against the access list. The packet does not match the criteria access list, the packet is denied and dropped by default. কেন ড্রপ হইলো এটা, কুইক একটা রিজন বলে দিতে পারেন, কেন এই প্যাকেটটাকে ডিনাই করলো আমার ট্রাফিক? এর জন্য কি আমার পলিসি করা আছে? না, ওর জন্য পলিসি ওই কোনো যে পলিসি আইসিএমপি, করিনি। হ্যাঁ, আইসিএমপি টা করা আছে না, আইসিএমপি। ওআইপি অ্যাক্সেস লিস্ট, দেখেন, বলেন এই যে কেন আমার ট্রাফিকটা ডিনাই করলো? 10.1.10 এর জন্য তো কোনো পলিসি নাই, আছে? পারমিট এনি এনি করি না আমরা। এক্স্যাক্টলি রাইট, থ্যাংক ইউ অনিক। কারণ আমি পারমিট করেছি শুধুমাত্র কি পার্টিকুলার একটা আইপির জন্য, আর বাদ বাকি এখানে এর নিচে কি একটা ইমপ্লিসিট ডিনাই আছে না? জি। হ্যাঁ হ্যাঁ। তাহলে ইমপ্লিসিট ডিনাই এর কারণ কিন্তু ও প্যাকেটটাকে ড্রপ করে দিচ্ছে। আমরা যদি এখানে আমার আইপি অ্যাক্সেস লিস্ট কত এক্সটেন্ডেড না, আর নাম কি ইএক্সটি, এক্সটি। আমি যদি পারমিট দিয়ে দেই এনি, এটা হচ্ছে আমার আইপি এক্সটেন্ডেড, এটাই তো মনে হয় না, আইপি অ্যাক্সেস হ্যাঁ, এনি এনি। ওকে, এখানে আমি কি দেবো, একটা হচ্ছে পারমিট, স্যার সোর্সের জন্য আর একটা হচ্ছে ডেস্টিনেশনের জন্য, এনি একটা সোর্সের জন্য আর একটা হচ্ছে ডেস্টিনেশনের জন্য। পারমিট আইপি, তারপরে হচ্ছে সোর্সের জন্য এনি এবং ডেস্টিনেশনের জন্য ডেস্টিনেশন। এনি। ঠিক আছে সাজিদ, জি। এখন আমি যদি অ্যাক্সেস লিস্টটা চেক করি, আমার এখানে পারমিট এনি এনি আছে। এখন আমি যদি ওই ট্রাফিক গুলো পাঠাই, এই ইয়াতে ম্যাচ করবে, রাইট? তাহলে আমি এখন আবার এই 10. এইখানে যদি থাকি, এখানে থেকে এখন আমি যদি একে প্যাকেটটা পাঠাই, আচ্ছা ওটাকে আমি উঠাই দিই, তাহলে আমার, তাহলে ও কি পাঠাই দিছে আর কি, ড্রপ হয়ে গেছে, রাইট? তাহলে ড্রপ ও পাঠাই দিল যে, তখন তো এসিএল আমার করা ছিল না, এখন আমার আবার পাঠাবো, এটা অন্য ট্রাফিক গেছে, রাইট? এখন আমার এই ট্রাফিকটা যাচ্ছে, কি ট্রাফিক এটা, আইসিএমপি যাচ্ছে, তাই না? এই যে আইসিএমপি, রাইট? জি। জি। তাহলে আমি এখানেও যদি চেক করে দেখি, আইসিএমপি যাচ্ছে, রাইট? পিসি থেকে সুইচে গেছে, এখন সুইচ থেকে যাবে কোথায়, রাউটারে। এখন রাউটার দেখেন কি চেক করছে ও। এখন রাউটার 0/1 রিসিভ করলো, ডেস্টিনেশন মিলে গেছে। এখন এখানেও কি দিলে, দ্য রিসিভিং পোর্ট হ্যাজ অ্যান ইনবাউন্ড অ্যাক্সেস লিস্ট উইথ এটি, দ্য ডিভাইস চেক দ্য প্যাকেট এগেইনস্ট দ্য অ্যাক্সেস লিস্ট, দ্য প্যাকেট ম্যাচেস দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ফলোয়িং, পারমিট আইপি এনি দ্য প্যাকেট ইজ পারমিটেড। তারপরে দে ডিভাইস লুক আপ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ইন দ্য সেফ টেবিল, রাইট? জি। তাহলে আমার এ কি বাই ডিফল্ট আমার কি থাকে, একটা ডিনাই রুল থাকে। ডিনাই ইমপ্লিসিট রুল ডিনাই থাকে, রুল। ইমপ্লিসিট ডিনাই রুল থাকে, মনে থাকবে সবার? জি। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাক্সেস লিস্ট কিভাবে আমরা ক্রিয়েট করি, ওকে,
কিভাবে এডিট করি, ওকে, কিভাবে আমরা এটা চেক করি, চেঞ্জ করি, সবকিছু এসিএল এর উপরে মোটামুটি আমাদের একটা ভালোই ক্লাস হলো। এখন আপনাদের দায়িত্ব এটাকে প্র্যাকটিস করে এসিএল এর উপরে মোটামুটি সবগুলো এসিএল, তিনটা আমার হচ্ছে নেম বেসড এসিএল, এখানে একটা টপোলজি থাকবে, ওই টপোলজিতে এই যে সেম টপোলজি বা এর থেকে আরো বাড়ায় আপনারা করতে পারেন, দুইটা তিনটা নেটওয়ার্ক নিতে পারেন, নিয়ে আপনারা হচ্ছে একটা আমাকে সামনের দিন আমাকে একটা এসিএল কি, হ্যাঁ, আগের যে ক্লাসগুলো আমি করাইছি ওইটার উপরে বেস করে একটা ডকুমেন্ট আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? এসিএল কি, কত প্রকার, তারপরে হচ্ছে টাইপ কি কি, আর এবং প্রত্যেকটার এরকম টপোলজি করে, দুইটা টপোলজি, একটা টপোলজি হবে নাম্বার বেজ এসিএল অর্থাৎ স্ট্যান্ডার্ড নাম্বার দিয়ে আর এক্সটেন্ডেড নাম্বার দিয়ে, আর একটা হবে কি নেম দিয়ে, ওকে? তাহলে আমাকে রিপোর্ট সাবমিট করবেন আগামী ক্লাসে। টপোলজি দিয়ে দিয়ে দিলে কেমন হয় যে এইভাবে করতে হবে? তাহলে এই টপোলজিতেই মিলাই করবেন, ঠিক আছে? সেম এই টপোলজিটাই নিয়ে নেবেন, ওকে? দুইটা করবে, একটা নাম্বার বেসড আর একটা নেম বেসড। হ্যাঁ, তাহলে একটা কনফিগারেশন এটা এটার উপরেই করবেন, কিন্তু প্রথমে করবেন নাম্বার বেস এসিএল, রাইট, অর্থাৎ স্ট্যান্ডার্ড এসিএল যেটা নাম্বার দিয়ে, যেখানে আপনি কোনো কিছু এডিট করতে পারছেন না, আর একটা এক্সটেন্ডেড এসিএল নাম্বার বেস, তারপরে করবেন নেম বেস, রাইট, নেম বেসও কি স্ট্যান্ডার্ড একটা আর এক্সটেন্ডেড একটা, ঠিক আছে? মনে জি থাকবে? জি কারো কোনো জি। সমস্যা? এখানে যদি নেটওয়ার্কের সংখ্যা বাড়াই তখন ভাইয়া, তখন কোনো হচ্ছে সমস্যা নেই। স্ট্যাটিক রাউটিং যে করি, তো হ্যাঁ, আমরা ফার্স্ট রাউটার সেকেন্ড রাউটার সাথে কমিউনিকেট করতে পারি, কিন্তু থার্ড রাউটার ফার্স্ট রাউটার থেকে থার্ড রাউটার কিন্তু কমিউনিকেট করতে পারে না, সেটা এটা দেখিয়ে আচ্ছা, দেয়নি সেক্ষেত্রে। এখানে আপনার একটা রাউট, হ্যাঁ, এইটা হচ্ছে হুম। আপনার আরেকটা রাউট, ওকে, এখানে হচ্ছে আপনার আরেকটা রাউট, এখান থেকে আপনি, এটা আইএসপি, রাইট? হ্যাঁ। আপনি কি করবেন, এখানে আপনার একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, ওকে, ঠিক আছে? এখানেও যদি আপনার একটা নেটওয়ার্ক থাকে, ধরেন 8.8.8, হ্যাঁ, তাহলে আপনি এখানে কি করবেন, এইখান থেকে এটা কি 192.168, ধরেন 1.0 সাবনেট, এটা হচ্ছে 192.168 2.0 সাবনেট, ওকে, হুম আর এখানে কি হুম 1.1.1.1, আর এখানে হচ্ছে 1.2, এটা হচ্ছে কি 2.2, এটা হচ্ছে 1.1.2.1, ঠিক আছে? হুম। বোঝা গেছে তো নাকি? এটা ওয়ান ডট ওয়ান হ্যাঁ ডট ওয়ান এর নেটওয়ার্ক, এটা টু ডট বা 1.1 ডট বা 2.2 ডট এর নেটওয়ার্ক, 1.1.2 হ্যাঁ। ডট 0/30, ওকে? এখন আমি কি হুম। করব, এই ইন্টারফেসে আইপি বসাবো, এই ইন্টারফেসে আইপি বসাবো, এটাকে একটা ডিফল্ট রাউট দিয়ে দেবো এদিকে, এখানে কি এই ইন্টারফেসে আইপি বসাবো, এই ইন্টারফেসে আইপি বসাবো, একটা ডিফল্ট রাউট দিয়ে দেবো এদিকে, ঠিক আছে? তাহলে কি হ্যাঁ, এর রাউট আচ্ছা। গুলো এই রাউটারের কাছে চলে আসছে, আইএসপির কাছে, এর রাউট গুলো কি হ্যাঁ। আইএসপির কাছে চলে আসছে। এখন এই হুম। আইএসপির কাছে তো এই রাউটটা নাই, না 192.168 2.0 সাবনেট, আর 192.168 1.0 সাবনেট এই আইএসপির কাছে আছে। না। তাহলে এই না, আইএসপি তে দুইটা স্ট্যাটিক রাউট দিয়ে দেবেন, একটা কি 192.168 1.0 জন্য, আর একটা 192.168 2.0 জন্য। গেটওয়ে আচ্ছা। হবে 1.1.1, এখানে গেটওয়ে হবে 1.1. তো 2.1। ক্লিয়ার? কারো কাছে কোনো কনফিউশন? না, ঠিক আছে। তাহলে এইখানে খালি একটা ডিফল্ট রাউট দেবেন, এখানে একটা ডিফল্ট রাউট দেবেন, আর এইখান থেকে এই আইএসপি রাউটার থেকে দুইটা স্ট্যাটিক রাউট দিয়ে দেবেন, একটা এদিকের জন্য একটা এদিকের জন্য, আচ্ছা তাহলে আচ্ছা রাউটটা ঠিক সবার আছে। কাছে চলে আসবে, ওকে? তখন আপনি দেখবেন হুম। সবকিছু আপনি ইজিলি পাচ্ছেন, ঠিক আছে? জি জি, ওকে, তাহলে এটা আরো অন্যরা যারা আছে আপনারা হচ্ছে গ্রুপে একটু লিখেও দেন, ঠিক আছে, যে কালকে কি ক্লাস হবে, মানে নেক্সট দিনতে আমাদেরকে এটার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অনেক আপনি একটু কষ্ট করে এটা লিখে দিয়েন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আর এটার স্ক্রিনশটটাও তো মনে হয় নেন নাই, না?
টপোলজিটা হ্যাঁ, আচ্ছা না, টপোলজিটা স্ক্রিনশট তো নেই। এটা একটু একটা স্ক্রিনশট আমি নিয়ে ইয়াতে দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? ওকে, তাহলে ধন্যবাদ। ঠিক আছে। হুম। জি